আসসালামু আলাইকুম। আজ থেকে আপনার ফোনে অপরিচিত যে কোনো ব্যক্তি কল দিলেই সেই ব্যক্তির নাম আপনার ফোনের স্ক্রিনে ভেসে উঠবে। শুধু তাই নয়, ওই ব্যক্তির ছবিও আপনার ফোনের স্ক্রিনে চলে আসবে। এমনকি ওই ব্যক্তি যদি এই নাম্বার দিয়ে কোনো ফেসবুক আইডি খুলে থাকে তাহলে ওই ফেসবুক অ্যাকাউন্টটিও আপনার সামনে চলে আসবে। শুধু তাই নয়, আপনি সেই ফেসবুক অ্যাকাউন্টে ভিজিট করে তার সম্বন্ধে আরও অনেক কিছু জানতে পারবেন। বিষয়টি ক্লিয়ার করে বলছি। ধরুন আপনার ফোনে একটা নাম্বার সেভ করা নাই বা এই নাম্বারটি কার সেটা আপনি জানেন না। আপনার জানার ইচ্ছা যে এই সিমটি কে ব্যবহার করে, অথবা এই সিমটি যে ব্যবহার করে তার ফটো দেখতে যাচ্ছেন বা তার ছবি দেখতে যাচ্ছেন, অথবা এই ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টটি আপনার দেখার ইচ্ছা, বা এই নাম্বারটি কোন ব্যক্তি ব্যবহার করে, বা এই ব্যক্তি দেখতে কেমন হবে, অথবা এই ব্যক্তির ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধব কেমন আছে বা কে কে আছে, তার সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন একটি মাত্র অ্যাপস দিয়ে। তো চলুন ফোনের স্ক্রিনে চলে যাই। তো চলে আসলাম ফোনের স্ক্রিনে। আপনার সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন EOIECON আইকন লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন একটি অ্যাপস চলে আসছে। আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল হলে ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা চলে আসছে গেট স্টার্টেড। এখানে ক্লিক করে দেবেন। তারপর কন্টিনিউ ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশন চলে আসছে, আইকন, ফোন এবং ট্রু কলার। আমি যেহেতু ট্রু কলার ইউজ করি তাই এখানে ট্রু কলার চলে আসছে। তো আপনাদের ফোনে হয়তো বা দুইটি অপশন আসতে পারে, আইকন এবং ফোন। যদি এরকম দুইটি অপশন আসে তাহলে আপনারা আইকনে টিক দিয়ে দেবেন। আইকনে ক্লিক করার পর সেট অ্যাজ ডিফল্ট নামে একটি লেখা আছে নিচের দিকে, এখানে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে একটি ফোন নাম্বারের ঘর চলে আসছে। এখানে আপনার ফোন নাম্বার লিখবেন জিরো ছাড়া, যেহেতু জিরো এখানে লেখা আছে, জিরো ছাড়া আপনার ফোন নাম্বারটি লিখবেন এখানে। আর জিরো দিয়ে লিখলেও তেমন কোনো সমস্যা হবে না আশা করি। তো আপনার ফোন নাম্বারটি এখানে লেখা শেষ হয়ে গেলে এই কন্টিনিউ ক্লিক করে দেবেন। আবার কন্টিনিউ ক্লিক করে দেবেন এবং এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার নামটি অটোমেটিক নিয়ে নিয়েছে। যদি অটোমেটিক না নেয় তাহলে আপনার নামটি এখানে লিখে দেবেন এবং দিস ইজ মি এখানে ক্লিক করে দেবেন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কন্ট্যাক্ট লিস্ট চলে আসছে, অর্থাৎ আমার ফোনে যে যে নাম্বারগুলো সেভ করা আছে তাদের লিস্ট চলে আসছে আমার এখানে। তারপর আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। এখান থেকে বের হয়ে যাওয়ার পর ডায়ালে যাবেন। তো ডায়ালে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন চলে আসছে সেট অ্যাজ ডিফল্ট, অর্থাৎ আপনার ডায়াল প্যাড হিসেবে কি আপনি আইকন ইউজ করবেন নাকি আপনার ফোনেরটা ইউজ করবেন। তো আপনি এখানে ক্লিক করে দিবেন। তো সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করার পর আপনারা ফোন, আইকন অথবা ট্রু কলার যে কোনো একটি পছন্দ করে দিবেন। তো আমি আমার ফোনের ডায়াল প্যাডটি রেখে দেব। তারপর সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করে দেব। তারপর দেখতে পাচ্ছেন আমি আমার ডায়াল প্যাডে চলে আসছি। দেখতে পাচ্ছেন এখানে তিনটি নাম্বার ডায়াল করা আছে, যে নাম্বারগুলো সেভ করে নাই আমার ফোনের মধ্যে। তো আমি দেখবো যে এই নাম্বারগুলো কে কে ইউজ করে। তো তার জন্য আমি প্রথম নাম্বারটি কপি করব। সাবজেক্ট ধরে রাখলাম এবং কপি নাম্বারে ক্লিক করে দিলাম। কপি হয়ে গেল। এখন আমি চলে যাব আমার আইকন অ্যাপসের মধ্যে। দেখতে পাচ্ছেন এখানে আমার আইকন অ্যাপসটি আছে, আমি এখানে ক্লিক করে দেব। তো পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন। আবার অ্যালাউ করে দিলাম। যেহেতু আমার তিনটি নাম্বার অলরেডি ডায়াল করা আছে তাই আমি হিস্ট্রিতে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে গট ইট লেখা আছে, এখানে ক্লিক করে দেব। তো আপনাদেরকে একটু আগে যেই তিনটি নাম্বার দেখিয়েছিলাম যে তিনটি নাম্বার সেভ করা নাই, এখানে কিন্তু ওই তিনটি নাম্বারের নাম চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রথম নাম্বারটি ছিল সঞ্জয় নামের একজনের, দ্বিতীয় নাম্বারটি ছিল নীলফুল নামে একজনের এবং তৃতীয় নাম্বারটি আবু কালাম নামের একজন ব্যক্তির ছিল। তো আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানোর জন্য আমি যে নাম্বারটি কপি করেছি ওই নাম্বারটি সার্চ করব। সার্চ করার জন্য এই যে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নাম্বারটি এই যে এখানে পেস্ট করে দেব। যে নাম্বারটি কপি করেছিলাম ওই নাম্বারটি এখানে পেস্ট করে দেব। দেখতে পাচ্ছেন নাম্বারটি পেস্ট করে দিয়েছি। নাম্বারটি কিন্তু আমার ফোনে এখনও সেভ করা নাই, সেভ করে থাকলে তার নাম চলে আসতো। তো আমি এখন সার্চে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন সার্চে ক্লিক করার পর কিন্তু তার নাম চলে আসছে। তার নাম হচ্ছে সঞ্জয় এবং এখানে তার ছবি চলে আসছে। মেবিটা তার ওয়াইফের ছবি হতে পারে, তার ছবির সাথে তার ওয়াইফের ছবিও চলে আসছে। তো এখন যদি আপনারা চান যে এই ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টে ভিজিট করবেন, তার ফেসবুক প্রোফাইলটি দেখবেন, তাহলে চলে যাবেন এখানে। এখানে ক্লিক করে দেবেন, ফেসবুকে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন ফেসবুকে ক্লিক করে দিলাম এবং আমার ফোনের মধ্যে কিন্তু তার ফেসবুক আইডি চলে আসছে। তো আপনারা ইচ্ছা করলে কিন্তু এরকমভাবে ফেসবুক আইডি থেকেও কিছু ইনফরমেশন নিতে পারবেন। তো আপনাদেরকে আরেকটি নাম্বার দেখাবো। তো আবার চলে যাব ডায়াল প্যাডে। ডায়াল প্যাডে গিয়ে এই যে এই নাম্বারটি আমার ফোনে সেভ করা নাই, এটা এখন কপি করব। কপি করে দিলাম। কপি করে আইকনে চলে যাব। আইকনে যাওয়ার পর আবার এই নাম্বারটি সার্চ করব। সার্চে ক্লিক করে দিলাম। সার্চে ক্লিক করার পর 2-3 সেকেন্ড অপেক্ষা করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে নাম্বার সম্বন্ধে বিস্তারিত ইনফরমেশন চলে আসছে। তো আমি এখন তার ফেসবুক আইডি দেখব। এই যেখানে তার ছবি চলে আসছে, এখান থেকে তার ফেসবুক আইডি চেক করব। দেখতে পাচ্ছেন আমি
যে নাম্বারটি কপি করেছিলাম ওই নাম্বারটি নুরুল আমিন নামের একজন ব্যক্তি ইউজ করে এবং এটা তার ফেসবুক প্রোফাইল। আপনারা ইচ্ছা করলে এরকমভাবে ফেসবুক থেকেও তার বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। তো আশা করি এই কাজটি আপনারাও খুব সহজেই করতে পারবেন। তারপরেও যদি এই কাজটি করতে কোনো সমস্যা হয় বা কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একবার ঘুরে আসবেন, কেননা আমার চ্যানেলে এরকম আরো অনেক ভিডিও দেওয়া আছে, দেখে নিলে অবশ্যই উপকৃত হবেন। তো আজ এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম।